সত্যি একদম হুবহু সুধা। কোনো অ্যাঙ্গেল থেকে বোঝার কোনো উপায় নেই যে ও সুধা নয়, রুক্মিণী। ইনফ্যাক্ট আমি তো সুধাকে অনেক কাছ থেকে দেখেছি, আমিও বুঝতে পারিনি। তুমি আমার চোখেও ধুলো দিয়ে দিয়েছো। ইমপ্রেসড। সার্থক, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার। তেজ, রিল্যাক্স, চিল। আচ্ছা তোরা তো গায়ে লাগছে কেন? হ্যাঁ, ও তো তোর ওয়াইফ নয়, আর আমার তো XYZ কেউই নয়। তাহলে এটা কি করে সম্ভব? মানে এই মেয়েটা এই সুধা নয়, এটা কি করে হতে পারে? তার মানে এতদিন ধরে আমরা বোকা হলাম। তেজ, ইশিকা তো আমার প্রথম থেকে সত্যি কথা বলছিল যে মেয়েটা আমাদেরকে ঠকাচ্ছে, কিন্তু কেন ঠকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। লোভ বৌদি, লোভ। এই এত বড় বাড়ি নিজের মেয়ের নামে করিয়ে নেওয়ার লোভ। আমি তো প্রথম থেকেই জানতাম এই জন্মে তেজের ছেলে মেয়ে হওয়ার নয়। তাও তোমরা ওই তরিকে নাতনি নাতনি বলে মাথায় তুলে নাচছিলে। ভগবান জানে হালকা করে কান্নাকার মেয়ে। আর একটা কথাও আমি আমার মেয়ের সম্পর্কে শুনতে চাই না আপনাদের মুখ থেকে। 5 বছর আগে এটা নিয়ে অনেক শুনেছি, আর না, আর একটা কথাও আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই না। আর আপনাদের মনে হচ্ছে তো যে আমি প্রপার্টির লোভে সুধা সেজেছিলাম? তাহলে বেশ, আমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাউকে কিছু প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। চলো তো। সুধা, সুধা দাঁড়াও। সুধা, প্রমাণ দেওয়ার তো কোনো দরকার নেই, কারণ আমি জানি, তরিতা জানে, ঠাম্মি জানে, আমরা সবাই জানি তুমিই সুধা। কিন্তু কেউ মানতে পারেনি দিদি। তাছাড়া আমি তো বললাম, কারোর কাছে প্রমাণ করার দায় আমার নেই। আমি এই বাড়িতে ছিলাম শুধুমাত্র এই বাড়ির মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে। এই বাড়ির হবু বউ যখন স্টে অর্ডার নিয়ে এসেছে, তখন এখানে থাকার আর তো কোনো প্রয়োজন নেই আমার। এক্স্যাক্টলি, আমার মনে হয় না সেটার কোনো প্রয়োজন পড়বে। আপনি যদি আমাদের হেল্প না করে থাকতেন তাহলে আপনাকে পুলিশ ডেকে এই বাড়ি থেকে বের করে দিতে হতো। আমার মনে হয় না সেটার আর কোনো প্রয়োজন হবে। এবার আপনি নিজেই আপনার সমস্ত কিছু গুছিয়ে এখান থেকে চলে যাবেন। না পচানটি, আমরা কোথাও যাব না, কারণ বড় ঠাম্মি বলেছে এটা আমার বাড়ি। না তরি, জেদ করে না। চলো চলো তরি। সুধা, সুধা দাঁড়াও, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। কিরে ভাই, তুই এখনো চুপ করে থাকবি? ওদেরকে আটকা না। তুই ভুলে গেছিস সুধা আমাদের বাঁচানোর জন্য কি কি করলো, আর তারপরেও তুই রাক্ষসীটার কথা শুনবি? ছেলেবেলা ফিরে পান সুধাময়ী জলপানে তেজ বেকারির বিস্কিটের সাথে। এসে গেছে তেজ বেকারির স্পেশাল হাতি ঘোড়া বিস্কিট। এটা কি করে সম্ভব? দুটো আলাদা মানুষের হাতের স্বাদ এক কি করে হতে পারে? এই সুধা আর 5 বছর আগের সেই দুর্বল মেয়েটা নেই তেজ। তাই আর সে তোমাকে কোনো কৈফিয়ত দেবে না। এখানে সবার সামনে অপমানিত হয়ে অগ্নি পরীক্ষা দেওয়ার চেয়ে সম্মানে সব ছেড়ে চলে যাওয়া ভালো। চলো তরি, আমাদের ব্যাগ গোছাতে হবে। এসো। সুধা, সুধা, কোথায় যাচ্ছ তুমি? আমার তরি দিদি ভাই আর তুমি কোথাও যাবে না সুধা। কেন যাবে না ঠাম্মি? এখন তো প্রমাণ হয়ে গেছে যে ও সুধা নয়, ও রুক্মিণী। সিম্পল। ওসব প্রমাণ টোমান আমি মানি না। ও যে সুধা তার প্রমাণ স্বয়ং গজানন আমাকে দিয়েছেন। ওই কাগজ, তোমাদের প্রমাণপত্র, ওসবের গুরুত্ব আমার কাছে নেই। আর ও সুধাময়ী আমার এই ঘরের লক্ষ্মী। একবার নয়, বারবার ও আমাদের এই সংসারকে বাঁচিয়েছে। আমার বাড়ি ঘর, আমার ব্যবসা সব ও রক্ষা করেছে। আর আজকে এই যে আমাদের ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য ওই দায়ী। ওই সেটা করেছে। ফলে আমি একেবারে নিশ্চিত
যে ও সুধাময়ী ছাড়া আর কেউ হতে পারে না। ও কোথাও যাবে না, এইখানে থাকবে। আপনি আমায় ক্ষমা করবেন। যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কিছুতেই থাকতে পারবো না। তাছাড়া আমাকে মিস্টার বসু মল্লিক শর্ত দিয়েছিলেন, যতদিন না স্টে অর্ডার পাওয়া যাচ্ছে ততদিন আমার এই বাড়িতে থাকার অনুমতি আছে। আর যখন স্টে অর্ডার চলে এসেছে তখন ওনার ইচ্ছের বিরুদ্ধে আমি এই বাড়িতে থাকতে পারি না। তার মানে আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে সুধা? আছে ঠাম্মি, কিন্তু যে আমাকে স্ত্রী বলে মানে না, তার স্ত্রী হয়ে আমি এই বাড়িতে কি করে থাকবো বলুন? আর তাছাড়া আমি চাই না আমার মেয়ে সবার সন্দেহ, সবার অবিশ্বাসের পাত্রী হয়ে এই বাড়িতে থাকুক। তাই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তোরি এসো। না, আমি যাব না। বাবা তুমি বলো না যাতে মাম্মাম এখানে থাকে। তুমি না বলে মাম্মাম কিছুতেই থাকবে না এখানে, বলো না প্লিজ। তোরি জেদ করে না, চলো ভেতরে চলো। দাঁড়াও, এই বাড়িটা তোমাদেরই, তাই এই বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না। তুমি আর তোমার মাম্মাম সবার সাথে এই বাড়িতেই থাকবে, কেমন? আমি জানতাম বাবা তুমি মাম্মামকে আটকাবে। মা আমি জানতাম মা তেজ ঠিক ওকে আটকে দেবে। জানি না তেজ, আপনি সুধা তরিকে মন থেকে মেনে নিয়ে এই সিদ্ধান্তটা নিলেন কিনা। তবে এটা জানি যে তরির ভালোবাসায় একদিন ঠিক আপনার মন থেকে সব সন্দেহ, অবিশ্বাস মুছে দেবে। সেদিন ওদের ভালোবেসেই আগলে নেবেন আপনি, আর দূরে যেতে দেবেন না। কিন্তু দেখছি খেলাটা হালকা করে পাল্টে গেল। এই রুক্মিণীটা না গলার কাঁটা হয়ে উঠেছে, জানো তো? না পারছি ফেলতে, না পারছি গিলতে। কিন্তু কথাটা হচ্ছে তেজ এর সাথে কি করতে চাইছে। এটা তো প্রমাণ হয়ে গেছে যে ও রুক্মিণী, সুধা নয়। তাহলে এই বাড়িতে কেন রাখতে চাইছে ও? তেজ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি সব কিছু জানার পরেও এই রুক্মিণীকে আটকাচ্ছ? আচ্ছা বেশ, তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবে না, তাই তো? তাহলে আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এত সর্দারি করতে তোমায় কে বলেছে? হ্যাঁ, ভাই তো পরিষ্কার করে বলে দিল সুধা আর তরি এই বাড়িতেই থাকবে। তাই আমাদের পরিবারের ব্যাপারে তুমি একদম মাতব্বরি দেখাবে না। দিদি আমিও কিন্তু, তুমি শুধুমাত্র এই যে আমাদের কোম্পানি তার ফেস, আর কিচ্ছু না। তোমার সাথে না আমার ভাই বা আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, সেটা ভুলে যাও। কারণ আমার ভাইয়ের স্ত্রী সুধা এই বাড়িতে ফিরে এসেছে, তাই ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। জ্যোৎস্না, এভাবে মেয়েটার সঙ্গে কেন কথা বলছিস? আমাকে চুপ করতে না বলে ওকে চুপ করতে বলো। আর কেনই বা বলবো না? হ্যাঁ, এই বাড়ির বড় বউ সুধা ফিরে এসেছে এই বাড়িতে। দেখবো আর কতদিন আমাদের এই কোম্পানির ফেস হয়ে তুমি থাকো। তাই জন্য সুধাকে তাড়ানোর জন্য এত লাফালাফি না করে না নিজে এখান থেকে বেরো তো। দিদি, জ্যোৎস্না, তুই ইশিকার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারিস না। ভুলে যাস না এই বাড়ির স্টে অর্ডারটা ও এনে দিয়েছে। কিন্তু সেটার তো আর প্রয়োজন নেই বাবা। শুনেছো তো ইশিকা দাদাভাই কি বলেছে? হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করি যে এই হলো আমাদের সুধা দিদি ভাই। হ্যাঁ, তুমি স্টে অর্ডারটা এনেছো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু সেটা না এখন নিছকে একটা অপ্রয়োজনীয় ফালতু জিনিস, আমাদের কোনো প্রয়োজন নেই। শোনো, সুধা থাকতে আমার সমস্ত সম্পত্তি ওর আর আমার তরি দিদি ভাইয়ের নামেই থাকছে। কেউ হাজার জালিয়াতি করলেও সেখানে নিজের নাম নিয়ে আসতে পারবে না, বুঝেছো?